नामो निशान हमारा आशा नहीं मिटाना, नामो निशान हमारा। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। আহলে সুন্নাত ওয়াল জামাত মাদবদী শাখা কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 29 অক্টোবর 2023 মহতি এই সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন প্রধান, মেয়র মহোদয়, সবাই শেয়ার করেন। অন্যান্য অতিথি যারা যারা লাইনে আছেন আশা করি সবাই শেয়ার করবেন। ঐতিহাসিক আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশ মাদবদী শাখা থেকে সরাসরি লাইভ চলতেছে। আমরা যারা দেখতেছি সবাই শেয়ার করব, পয়েন্টে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। সবাই শেয়ার করি ভাই, সবাই শেয়ার করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রামকে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজার লাখ মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পবিত্র বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ের মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুওত ফখরে মওজুদা সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর নামে দরুদ পড়লে গুনাহ হবে। আজকে বললেন কেন? সবাই পড়েন। একবার পড়লে ফায়দা আছে না নেই? 10টা গুনাহ মাফ হয়ে গেল, 10টা নেক যোগ হলো, আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে গেল। আর কে বাসদ আমলে সল্লু মুদাম আতশে দোজখ শওয়াদ বরওয়ে হারাম। মাশরুফ বেশি বেশি দরুদ পড়া দরকার। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করুন। আমিন। জমিনের কোন দোয়া আল্লাহর দরবারে যাবে না যে দোয়ায় দরুদ নেই। মসজিদে ঢুকতে দোয়া আছে না নেই? বের হতে দোয়া আছে না নেই? দোয়া যেহেতু আছে দরুদও আছে। দরুদ পড়লে দোয়া কবুল। এজন্য মসজিদে ঢুকতে দোয়ার আগে দরুদ, বের হইতে দোয়ার আগে দরুদ। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আমাদের সবাইকে দরুদ বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন
প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। আজ এই মাহফিল দীর্ঘ 9 বছর পর্যন্ত চলমান, ইনশাআল্লাহ আগামীতে 10ম বছর। আল্লাহ পাকের মাহফিল কামিয়াবির সাথে প্রতি বছর কবুল করেন এবং এর বরকতে পুরো এলাকায় আল্লাহ পাক বরকতপূর্ণ করে দেন। এই আয়োজন বড় নিয়ামত, বড় বরকতপূর্ণ। আল্লাহ পাকের বরকতে অত্র অঞ্চলের সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ সবাইকে দ্বীনের উপরে সুশৃঙ্খল ভাবে মিলেমিশে জীবন যাপনের তৌফিক দান করেন। দীর্ঘ সময় দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও শুনেছেন। উলামায়ে কেরামদের আলোচনা আমাদের সবাইকে সহি তরিকায় আমলের তৌফিক দান করেন। এতক্ষণ বয়ান শুনতেছিলেন হাজারো লাখো আলেম উস্তাদুল আসাতিজা, পীরে কামিল, শাইখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতে, ইলমে, ইজ্জতে বেশি বেশি বরকত দান করেন। আমিন। উলামায়ে কেরামদের জন্য বেশি বেশি দোয়া করা উচিত, কারণ কিয়ামত পর্যন্ত আর আমরা নবী পাবো না, সাহাবায়ে কেরাম পাবো না। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ যাদেরকে দেখলে মানুষের অন্তর সোজা হয়ে যায়, কলমের ময়লা দূর হয়ে যায়, আমরা এদেরকে আর পাবো? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা পাবো না। কিয়ামত পর্যন্ত আমাদেরকে যারা রাস্তা দেখাবেন জান্নাতে, তারা এক দল, একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আল্লাহ পাক তাদের ইজ্জতের হেফাজত করেন, মুসিবত থেকে হেফাজত করেন। আমি বান্দার আমিন কবুল না হলেও এই বিশাল ময়দানে কারো না কারো আমিন কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদের জন্য বেশি বেশি দোয়া। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য, উম্মতের কাছে তাদেরকে ছোট করার জন্য বিভিন্ন চক্রান্ত করে, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আমিন। হেদায়েত দান করেন। আমিন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আমিন। আল্লাহর ইলমে যদি হেদায়েত না থাকে ধ্বংস করে দেন। আমিন। আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে কথা বলার এবং দোয়া নেওয়ার জন্য আসছি। কোরআনে হাকিমের সূরাতুর রহমানের 2-3 টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, বয়ান শিখাইলেন যিনি, তিনি হলেন রহমান। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যদের শিক্ষা দেয়। তার মধ্যে এই মজলিসটা একটা শ্রেষ্ঠ মজলিস, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। এখানে দ্বীনের আলোচনা। একটা মাসআলাও যদি শিখতে পারেন, 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। মুসলমানের আওয়াজ ভণ্ড বাতিলদের জন্য একটা আতঙ্ক। সমস্ত বেদিন বেঈমানরা জানে মুসলমান অত্যন্ত গরিব, অর্থ দিক থেকে দুর্বল, সবাই শেয়ার করেন লাইভটা, বেশি বেশি শেয়ার। এরপরেও অর্থ যাদের আছে তারাও মুসলমানকে ভয় করে।
যাদের অস্ত্র আছে তারাও নিরস্ত্র মুসলমানকে ভয় করে। কেন? মুসলমানের কাছে যে অস্ত্র আছে এর সামনে তাদের সমস্ত অস্ত্র দুর্বল। এই অস্ত্রের মধ্যে যত কিছু আছে এর মধ্যে একটা হলো আল্লাহর নামের স্লোগান, তাকবীরের আওয়াজ। মুসলমানের এই তাকবীরকেই বেদিন বেঈমানরা ভয় পায়। আমাদের এই তাকবীর দুর্বল হওয়ার কারণ হালাল খানার দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই মর্যাদা যেন আমরা ধরে রাখতে পারি, ছুটে না যায়, এই জন্য আল্লাহ দুটো ব্যবস্থা দিয়েছেন। একটা হলো আল্লাহর প্রতিনিধি, আর এক ব্যবস্থার নাম হলো আল্লাহ দেওয়া কিতাব। আল্লাহ দেওয়া প্রতিনিধি যারা আছেন এদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম, আল্লাহ দেওয়া কিতাব। দিলেন আমার নবীকে, নবীজির 40 বছর বয়স পেরিয়ে যাওয়ার পর আল্লাহ কোরআন অবতীর্ণ শুরু করলেন। দীর্ঘ 40 বছর নবী কালেমার দাওয়াত দেন নাই, রোজার কথা জিকিরের কথা বলেন নাই, নামাজের দাওয়াত দেন নাই। তো নবী করলেন কি? বাইতুল্লাহর অদূরে হেরা পাহাড়, ওখানে গিয়ে রাসূল ওই পাহাড়ের চূড়ায় উঠে গর্তে নেমে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। কার ধ্যানে? এই জোরে বলেন, আল্লাহর ধ্যানে। কি ঘুম আসতেছে আপনাদের? হ্যাঁ, এই ছাত্র ভাইরা আরেক ডিস্টার্ব। সাধারণ মানুষ কিছু কথা শুনবে, এর ডিস্টার্ব করা তো উচিত না। অনেকে লোক 5 জন থাকলেও কথা বলতে পারে, উঠা বসা করলে আর বয়ানে আমরা তো মুখস্থ বয়ান করতে পারি না। আল্লাহ যা বলাবেন তাই। শেষ সময় আমি বেশি টাইম নিব না, আপনাদের অল্প টাইম কথা বলে বিদায় নিব। যেহেতু সার্বিক পরিস্থিতি অনেক নাজুক, আল্লাহ পাক আমার দেশ ও জাতিকে হেফাজত করেন, পরস্পরে আল্লাহ মহব্বত বাড়ায় দেন, মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন। কঠিন পরিস্থিতি আমরা মোকাবেলা করে যাচ্ছি। গোটা পৃথিবী মুসলমান এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। ফিলিস্তিনের অবস্থা জানেন সবাই। অন্যের বিপদ থেকে খুশি হওয়ার কোন সুযোগ নাই। বেঈমানদের টার্গেট শুধু ফিলিস্তিন না, গোটা দুনিয়ার মুসলমান। ছোট বাংলাদেশ ওগুলি শীতে এত মারাত্মক কিছু না, আঘাত করলে সব শেষ হয়ে যাবে। অতএব আর দেরি না করে, চিন্তা না করে, মৃত্যু তো হবেই, তবে পৃথিবীতে শ্রেষ্ঠ মরণ হলো শাহাদাতের মরণ। কাফনের কাপড় কিনে রেডি হলেই হয়, ডাক আসতে দেরি, ময়দানে নামতে যেন দেরি না হয়। আল্লাহ কবুল করেন। আর কাপড় কেনার টাকা না থাকলে আমার মতো সাদা জামা পরেন, সাদা পায়জামা পরেন, লুঙ্গি পরেন, এখানে জীবন যাবে। এরপরেই শাহাদাতের মরণ হবে, এখান থেকেই বিদায়। হাসরের ময়দানে আমরা এই অবস্থায় উঠব। শাহাদাতের মরণ। একজনে আমাকে দেখালেন, ফিলিস্তিনের মধ্যে এক আল্লাহ পাকের বান্দা খুব আনন্দিত। তো জিজ্ঞাসা করা হলো, এই মিয়া তুমি আনন্দ করো কেন? আমার কয়েকটা সন্তান এই পথে শাহাদাত বরণ করেছে, আমিও আনন্দিত, আমি এই পথে যেতে চাচ্ছি, কারণ এটা এমন এক পথ যেখানে ঢুকলেই বিনা হিসাবে জান্নাত। গতকাল আমার দেশে আল্লাহর বান্দাও মারা গেলেন, প্রশাসনের অনেক ব্যক্তি, পুলিশ মারা গেল না?
আজও অনেকের মৃত্যুর খবর শুনলাম। করোনায় কত প্রাণ গেল, ডেঙ্গুতে যাচ্ছে কত প্রাণ। ওই মরণ চাই যেই মরণ বিনা হিসাবে জান্নাত পেয়ে যাও। মান সাআলাল্লাহু